আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিও যেটা করছি সেটা মেইনলি জেনারেল ওয়াকার যে স্পিচটা দিয়েছিল 25 তারিখ, এটার একটা সাপ্লিমেন্ট। মানে এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, বাট এটা সাপ্লিমেন্ট। আমি এর আগে যেটা করেছি, আপনারা যদি আমার ওয়ালে দেখেন যে ওখানে 3rd আগস্ট যে 3rd আগস্ট যে জেনারেল ওয়াকার অফিসারদের সাথে একটা দরবার নিয়েছিল, কথা বলেছিল। এর আগে আবার জিওসিদের সাথে কথা বলেছিল। ওটার একটা ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে লাইন বাই লাইন, ওখানে যে সমস্ত কথাবার্তা স্টার্টিং টু এন্ড হয়েছে ওটা ওখানে দেওয়া আছে। তো আমি আজকের এই বক্তব্যের সাথে যে আমি যে জিনিসটা মনে করিয়ে দিতে চাই, ওখান থেকে কিছু এক্সট্রা আমি পড়তেছি। জেনারেল ওয়াকার বলেছেন, হ্যাঁ আমরা ইউএভি ব্যবহার করেছি, ইউএভি মানে হচ্ছে ড্রোন ব্যবহার করেছে, হেলিকপ্টার ব্যবহার করেছি। আমরা জনগণের ক্ষতি ও মৃত্যু কমানোর জন্য ব্যবহার করেছি, যাতে করে উপরে থেকে দেখা যায় কোন দিক থেকে দুষ্কৃতিকারীরা আসছে। মনে রাখবেন যে 3 তারিখে উনার যে দরবার ছিল, ওখানে বিপ্লবীরা ছিল হচ্ছে দুষ্কৃতিকারী। ওকে, নেক্সট আমার কাছে যেটা মনে হচ্ছে, if there is any transition in the country, it must be peaceful. শেখ হাসিনার সাথে একটা পিসফুল ট্রানজিশন হবে, অথচ তখন কিন্তু অলরেডি 1,500 লোক মরে গেছে। আন্দোলন এক জিনিস আর ডিস্ট্রাকশন অফ গভর্নমেন্ট প্রপার্টি আরেক জিনিস। কিছু হলেই ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, এসব কি? চুপচাপও তো আন্দোলন করা যায়। অ্যাজ ইফ জেনারেল ওয়াকার জানেন যে তার হাসুবু চুপচাপ আন্দোলন করলেই, গত 3টা নির্বাচন উনি কিভাবে করেছেন, করলেই ট্রানজিশনাল পাওয়ার দিয়ে যাবে। এটা হচ্ছে তার 3rd আগস্ট। এটা তোমরা জুনিয়র, তোমাদের বয়স কম, তোমাদের রক্ত গরম, তোমাদের ইমোশন বেশি, তোমাদের উইজডম কম। বিচলিত হয়েও না। সরকার কি করে সেটা দেখো, মানে স্টিল শেখ হাসিনা কি করে ওটা দেখতে হবে। এটা কিন্তু পরবর্তীতে ইমোশনাল কথাবার্তা যে সমস্ত অফিসাররা বলেছিল ওগুলার আগের কথা। সরকার কি করে সেটা দেখো। সেনাবাহিনী যা আদেশ করে সেটাই টো করে ফলো করবে, মানে ওইটাই ফলো করতে হয়। মাত্র কয়েক রাউন্ড গুলি ফায়ার করলাম, ভালো কাজ করলাম, আর উল্টা আমাকেই সবাই দোষ দিচ্ছে। ভাই, আমি কি খারাপ কাজ করলাম তোমরা আমাকে বোঝাও। মানে হচ্ছে শেখ হাসিনার সাথে কথার মিল পাচ্ছেন না। আচ্ছা, এবার আসেন হচ্ছে এটা আমি পড়ে যেটা বুঝাতে চাইলাম, আপনারা যেন এইটা ডিটেলসটা জেনে অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারেন যে জেনারেল ওয়াকার 3rd আগস্ট অফিসারদের মাইন্ডসেট বুঝে ফেলার পরে উনি তার ডিসিশনটা চেঞ্জ করেছেন। বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেখ হাসিনা তারেক সিদ্দিকী এদের অ্যাডভাইসেই তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন। এটা যদি তুমি না করতেন, অনেকে বলেন তাহলে আজিজ হইলে কি হইতো, হইলে কি হইতো। আরে ভাই, আজিজ হইলে হয়তো ব্লাড বাথ হইতো, বাট কথা হচ্ছে এখানে জেনারেল ওয়াকার, হ্যাঁ মোট কথা হচ্ছে ব্লাড বাথটা অ্যাকচুয়ালি ভারতও চাইতো না। তাহলে কি হইতো, জেনারেল ওয়াকার যদি ওই জেনারেল আজিজের মতো ব্লাড বাথ করতো, তার নাম ইতিহাসে জেনারেল ডায়ার, যারা একজন ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল, যে সম্ভবত অমৃতসরে একটা মানে পুরা একটা মানে শিখ জনগোষ্ঠীর উপরে ফায়ার করেছিল, সংখ্যাটা অনেক বেশি, জেনারেল ডায়ারের পাশে তার নাম আসতো। সো এটা কোনো কথা না যে জেনারেল আজিজ হইলে কি করতো। এখন কথা হচ্ছে এই সিচুয়েশন দেখে জেনারেল ওয়াকার তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন। তো উনি যদি 3rd আগস্ট যদি ওনার ডিসিশন থাকে তারা হচ্ছে দুষ্কৃতকারী, যেটা ওনার নিজের মুখে বলা, তাহলে সাথে সাথে কিছুদিন পরে উনি বিপ্লবী হয়ে গেল, উনি ওনার জন্য হলো, উনি ওখানেও তো উপদেশ দিয়েছেন সরকার যেটা বলে ওইটা। আচ্ছা, এখন আসি হচ্ছে 25শে ফেব্রুয়ারি যে তার যে স্পিচটা ছিল, এটার বিস্তারিত আমি আগে করেছি, বাট আমি শুধু স্পেসিফিক জিনিসটা বলবো। একটা হচ্ছে, আপনারা সবাই জেনে থাকবেন যে ইম্পর্টেন্ট মানে লোকজন যখন স্পিচ দেয় তার একটা রিটেন স্পিচ থাকে, তার স্টাফরা এটা লিখে দেয় রিটেন স্পিচ। এখানে উনাকে যে রিটেন স্পিচটা দেওয়া হয়েছে ওটা উনি ব্যবহার করেন নাই। আমি এর আগে অনেকবার বলেছি যে জেনারেল ওয়াকার যখন তার স্টাফদের সাথে একটা ডিসিশন নেওয়ার পরে উনি তার ঘরে চলে যায়, কিছুক্ষণ টাইম থাকে, এর আগে আমার অনেকগুলো স্পিচে বলেছি। তারপরে হাফ এন আওয়ার 1 ঘন্টা পরে এসে ওনার ডিসিশন পুরো চেঞ্জ করে ফেলেন। তার মানে হচ্ছে ওই সময় উনি কারোর সাথে কথা বলেন। এক্ষেত্রেও তাই হয়েছে, তাকে যে লিখিত স্পিচটা দেওয়া হয়েছে একটা পুরোটা অংশ উনি করেন নাই, কারণ এই স্পিচটা দেওয়া হয়েছে হচ্ছে অবসরপ্রাপ্ত অফিসার এবং ভিকটিম অফিসারদের স্মরণে 25 রিলেটেড। এখানে দেশ ও জাতির প্রতি স্পিচ দেওয়ার তার কথা না। সো স্পিচটা ওরকম ভাবে ছিল না, বাট উনি দেশ ও জাতির জন্য স্পিচটা দিয়েছেন। এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে
যে উনি যখন এই স্পিচটা দেওয়ার আগে যারা ওনার সাথে আশেপাশে ছিলেন তাদের কমেন্ট অনুযায়ী, তাদের অবজারভেশন অনুযায়ী হি ওয়াজ ভেরি মাচ ইরিটেটেড মানে হচ্ছে বিরক্তিকর একটা অবস্থায় ছিল। তিনি কিছু নিয়ে ভেরি এক্সাইটেড, মানে আমরা তার স্পিচ সাথে দেখেছি সে খুব এক্সাইটেড ছিল। তার কথাবার্তা বলার মধ্যে নর্মালি আপনি যদি তার এই স্পিচ এবং আগের স্পিচগুলা দেখেন আপনি কিন্তু মিলাইতে পারবেন না যে এটার মধ্যে সে ছিল একটি এক্সট্রাভ্যাগেন্ট। এখন আপনি এই স্পিচটার পরে আমরা মেইনলি আমাদের আবেগের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে, প্রথম হচ্ছে 25 ফেব্রুয়ারি নিয়ে এটা সেনাবাহিনীর লোকজনের আবেগের জায়গা। এখানে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল, মহিলা শিশু, তাদের উপর নির্যাতন করা হয়েছে। এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আমরা এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছি যে আমার ব্যক্তিগতভাবে এই যে এই আন্দোলনের সাথে আমি দূর থেকে যতটুকুই পারি চেষ্টা করেছি। এটা কারণ হচ্ছে আমার একটা এম হচ্ছে 25 ফেব্রুয়ারির যে ঘটনাটা ঘটেছে এটার বিচার চাওয়া। কিন্তু এই বিচার চাওয়ার পরে আপনার মনে করে দেখেন যে কমিশন হবে নাই কিন্তু বলে দিয়েছিল। তারপরে কিন্তু আমি বলেছিলাম যে আই লুজ মাই কন্ট্রোল ইন মাই লাইফ। এবং এখানেও কিন্তু এর আগের ইয়াটা তো তাই হয়েছে। এটা একটা আবেগের জায়গায়। এই জায়গাটার মধ্যে আপনি একটা জিনিস অনেকেই বলে, জেনারেল ওয়াকার বলেছে, সরি জেনারেল ওয়াকার বলেছে যে ফুল স্টপ, যে শুধু বিডিআর এর সৈনিকরা করেছে। এবং তারপরে আবার বলেছে হ্যাঁ, বাট কথা হচ্ছে মেইন থিম যেটা, এটা যদি একটা আদালত হতো, আদালতে দাঁড়িয়ে যদি কেউ বিচারাধীন ব্যাপারে যদি কেউ একটা বলতে, সরাসরি আদালত অবমাননা হতো। কিন্তু এই জিনিসটা উনি স্ট্রংলি যে বলেছে যে তারা করেছে, তারপরে বাট বা ইফ নেই, এটা সরাসরি ইভেন ওই কমিশনকে তারা কমিশনকে ইয়া করাচ্ছে, মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, এতে কোনো ডাউট নাই। এখন দেখেন যে এই কথাটা যখন বলল, এর পরবর্তীতে আরেকটা কি জিনিস বলেছে, মোট কথা হচ্ছে বাট বা ইফ নাই, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সামনের নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন। হ্যাঁ, এটা বলতে পারেন যে ইনক্লুসিভ বলতে সে আওয়ামী লীগকে নিতে হবে এটা বলে নাই, অফকোর্স সে আওয়ামী লীগকে নিতে বলে নাই, কিন্তু ইনক্লুসিভ মানে হচ্ছে সব দল মিলে। তার মানে তো আওয়ামী লীগে তো পড়ে, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই। সো এই ইনক্লুসিভ কথাটা উনি দুইবার ব্যবহার করেছেন। সো ফাইনালি কি হলো যে উনি চাচ্ছেন না যে এই বিডিআর পিলখানা যে ঘটনার সময় যারা ছিল, যারা আওয়ামী লীগের লোকজন ছিল, যেগুলো এখন আমরা ফেসবুকে বিভিন্ন অফিসারদের এবং ভাবিদের স্পিচে আমরা সবসময় পাচ্ছি, কি পাচ্ছি, তারা সরাসরি এটার সাথে জড়িত ছিল, ভারত এটার সাথে সরাসরি জড়িত ছিল। বাট উনার এই স্পিচটাতে বোঝা গেল যে উনি চাচ্ছেন না ওই জিনিসগুলা হোক। উনার তো সেনাপ্রধান হিসেবে না জানার কথা না। জেনারেল মইনুল কয়েকদিন আগেই, লেফটেন্যান্ট জেনারেল মইনুল কয়েকদিন আগে স্পিচ দিয়েছেন ভারত এটার সাথে জড়িত। এই ইনফরমেশন ওর কাছে নাই, ওনার কাছে আছে। তাহলে কেন উনি এটা দিয়েছেন? উনি কি জানেন না যেটা আবেগের জায়গা? উনি প্রেসারে দিয়েছেন, উনি ভারতের প্রেসারে, শেখ হাসিনার প্রেসারে, তারেক জিয়ার প্রেসারে, সরি কি বলে, তারেক সিদ্দিকীর প্রেসারে দিয়েছেন। এট দ্য সেম টাইম বলেছেন ইনক্লুসিভ ইলেকশন। সো আপনি যদি এখন এটার সাথে দেখেন, এই যে উনি স্পিচটা দিছে, এটার সাথে সাথে আপনি যদি, আমি জাস্ট গতকাল সারাদিন শুধু ভারতীয় মিডিয়া দেখেছি, ভারতীয় মিডিয়াতে একদম বলে দিছে শেখ হাসিনাকে, মানে কিছু কিছু প্রোপাগান্ডা ওরা অতিরিক্ত করে যে ওয়াকারের ইয়ার পরে শেখ হাসিনা ফেরত চলে আসতেছে, মানে মানে এক্স্যাক্টলি এরকম কথাবার্তা লোকজন বলেছে, হয়তোবা হেডিং দিয়েছে এরকম, ভিতরে অন্য কিছু। এবং তারা সারাদিন যে সমস্ত ভিডিওগুলো যদি আপনি দেখেন, আপনি ক্লিয়ারলি আপনার বোঝার কথা যে উনার এই কনটেক্সটের মধ্যে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডে শুধু বিডিআরের লোকজন জড়িত, এভাবে স্পেসিফিকলি বলা নট অ্যাকসেপ্টেড। এবং আমি সেনাবাহিনীর অফিসার দের সাথে, রিটায়ার্ড অফিসারদের সাথে কথা বলেছি, সার্ভিং অফিসারদের কাছে তাদের ইয়াটা অন্য অফিসারদের মাধ্যমে নিয়েছি, তারা কেউ এই জিনিসটা লাইক করে না। এবং আপনারা যদি এখনো না বুঝেন, এটার কারণটা হচ্ছে এরকম দেশের এই সিচুয়েশনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এটা আমরা ভালো মতো জানি এটার ভিতরে ভারত জড়িত,
আইন শৃঙ্খলা বাহিনী, উনি যে সমস্ত প্রবলেম গুলা বলতেছেন, এই সবগুলার সাথে ভারতের মিডিয়ার সাথে যদি আপনি কানেকশন, সেম জিনিস আপনি 25 ফেব্রুয়ারি দেখেন, 25 ফেব্রুয়ারি এই কাহিনী যখন চলতেছে, ভারতীয় মিডিয়া অ্যাডভান্স সবকিছু বলে দিচ্ছে। দিস ইজ ভেরি ক্লিয়ার যে এটার সাথে ইন্ডিয়ার সাথে জড়িত, এবং ইন্ডিয়া তাকে প্রেসার দিয়ে এই কথাটা বলিয়েছে। এটা যদি আপনি এখনো না বুঝেন, এই কারণেই আমি এই যে ওনার যে 3 তারিখের যে যে অফিসারদের সাথে যে দরবারটা নিয়েছে, এটার ট্রান্সক্রিপ্ট মানে লাইন বাই লাইন জিনিসটা আপনাদের ওখানে দিয়েছি, শুধু বোঝার জন্য যে উনি নিজের থেকে বিপ্লবী হয়ে যান নাই। উনি বিপ্লবীদের 3 তারিখও দুষ্কৃতিকারী বলেছেন। উনার হেলিকপ্টার, উনার ড্রোন দিয়ে তিনি পুলিশ যখন হত্যাকাণ্ডগুলো চালায়, এগুলাকে সাপোর্ট দিয়েছেন, অবজারভেশন দিয়ে সাপোর্ট দিচ্ছেন। কোন দিক থেকে দুষ্কৃতিকারী আসতেছে? বিএনপি, আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা হচ্ছে দুষ্কৃতিকারী, এবং এটা এখনো চেঞ্জ হয় নাই। স্ট্যাটাস ইজ অ্যাজ বিফোর। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, আমাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা যারা আছে, যারা মিড লেভেল, যারা ইতিহাসের হিস্ট্রির চেঞ্জ করেছিল 5 তারিখে, যে হিস্ট্রি চেঞ্জ করেছিল, তাদের আরেকবার চেঞ্জ করার টাইম এসছে। একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এখনো ভারত এবং আওয়ামী লীগের তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। আমি তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলবো যে এই জিনিসটা যে উনি করছেন, এটা বোঝার জন্য এই যে তার যে 3 তারিখের ভাষণ এবং 25 তারিখের ভাষণ, এটা যদি কম্বাইন করে যে কেউ জিনিসটা বুঝতে পারবে যে এটার পিছনে ভারত আছে, এবং উনি ভালোভাবে ওইভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সো আমার এইটুকুই বক্তব্য ছিল যে আপনারা যারা জেনে বুঝে না বুঝে মানে ব্যাপকভাবে জেনারেল ওয়াকার ছাড়া হইতো না, আজিজ হইলে কি হইতো, রাখেন, একটু ক্ষমা দেন। এখনো মানে আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি, আমাকে বিভিন্ন র্যাঙ্কের, ইভেন আমার আন্ডার কমান্ড সৈনিক ছিল জেসিও, তারা পর্যন্ত আমাকে বিভিন্ন করে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। আমি বললাম, ভাই, কনভিন্স করার কি, আমি তাদের কথা শুনছি এবং যুক্তি তর্ক দিয়ে ওকে। তাহলে যেটা হলো যে আমাদেরকে ইয়া করতে হবে হচ্ছে জেনারেল ওয়াকারের টার্মে। আচ্ছা, আপনি কেন জেনারেল ওয়াকারের বলতেছেন? ভাই, এই যে যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, তাদেরকে কেন আপনি তাদেরকে অ্যারেস্ট করতে দিচ্ছেন না? এবং এটার জন্য তো জেনারেল আকবর, জেনারেল সাইফুল, জেনারেল মুজিব পালিয়েছে। এটার জন্য তো আপনি দায়ী। এখন পর্যন্ত কোনো মিডিয়া এটা নিয়ে সংবাদ তৈরি করতে পারতেছে না। কেন? কারণ সংবাদপত্রগুলোকে কন্ট্রোল করতেছে। আমার ফেসবুকে আমি লাইভ করলে আমার যত ফ্রেন্ড আছে ইম্পর্টেন্ট, সবাই বলছে যে তারা কোনো নোটিফিকেশন পায় না। ওই ইয়ার আমলে যা ছিল, শেখ হাসিনার আমলে, যে তারা একটা কাস্টমাইজ কোন একটা কিছু করে রাখতো যাতে আমার লাইভ রিচ না হয়, সেম জিনিসটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ সেম হাসিনা রেজিমের লোকজন এখানে আছে এবং লেড বাই জেনারেল ওয়াকার। আপনারা যদি জেনারেল ওয়াকারকে না ইয়া করেন, ওই জেনারেল ওয়াকার যেরকম বলেছিল, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, পরে তো বলবেন আমি সাবধান করিনি, আমি ওই জিনিসটাই বললাম যে সাবধান করে দিচ্ছি। জেনারেল ওয়াকার যদি থাকে, আমাদের এই বিপ্লব কখনোই হবে না। এখন যে সমস্ত অফিসার, ইভেন সেনা অফিসাররা তার পক্ষে কথা বলতে বসে, তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে কারা, এরা হচ্ছে এই নতুন দলে, রাজনৈতিক দল গ্রহণ করতেছে, যারা ইয়া করতেছে এরা, কারণ এরা একটা সাপোর্ট পাচ্ছে সরকারের কাছ থেকে। আরেকটা হচ্ছে যারা আর্মির বিভিন্ন অর্গানাইজেশনে সেনা কল্যাণের কাছে কাজ করতেছে, তারা ধুমায় সাপোর্ট করা শুরু করে দিচ্ছে। বাট আপনারা এগুলা বাদ দিয়ে নিজে, আমি যে জিনিসটা বললাম, নিজে অ্যাসেস করেন যে আসলে কি জেনারেল ওয়াকার কি বিপ্লবী চেতনা ধারণ করতেছে, না হলে এইরকম একটা স্পিচ উনি কিভাবে দিল।